আলহামদুলিল্লাহ তাহাজ্জুদ নামাজ পড়ি, বেতের নামাজ পড়ি, তারপরে কিছু একটা খাই সেহারিতে, তারপরে ফজর নামাজ পড়ে ঘন্টাখানিক শুয়ে থাকি বা 2 ঘন্টা, তারপরে 1 ঘন্টা এক্সারসাইজ করি। এখন আর হেভি এক্সারসাইজ করি না যেহেতু রোজার দিন। তারপরে তো সারাদিন কাজ করি। আসলে আপনারা যেটা পছন্দ করেন, আমাদের দেশের ঐতিহ্য খাবার ছোলা বুট, তারপরে হচ্ছে পেঁয়াজু আলুর চপ, এটা আমারও ভালো লাগে। ছোটবেলা রোজার স্মৃতি যদি মনে পড়ে, অনেক সময় পানিতে ডুব দিয়েও পানি খেয়ে ফেলতাম, বলতাম যে এটা তো আল্লাহ দেখবে না, এটা মনে পড়ে। মানে এরকম থাকতাম আর কি, যে গলা শুকিয়ে গেলে গোসল করতাম, তখন মনে করতাম যে এখন যদি পানি খাই তাতে আল্লাহ দেখবে, এটা মনে পড়ে আর এটা মনে আপনাদের সবার একই অবস্থা। আজকের যে অনুষ্ঠানটি বিশেষ করে আমার অনেক বেশি ভালো লেগেছে, কারণ আজকের অনুষ্ঠানটি ছিল একটা পবিত্রতা। এখানে আজকে ওসামা ভাই এসেছিলেন, এখানে আল্লাহ রসুলের কথা আলোচনা হয়েছে, তারপরে সবাই মিলে দোয়া করেছি, নামাজ পড়লাম আমরা এখানে, এবং আপনাদের সাথে কুশল বিনিময় করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আরেকবার আপনাদেরকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানটি ভালো লাগার 2টি কারণ। একটি হচ্ছে আমরা জানি সবাই রোজার মাসে আমরা সবাই একত্রে মিলিত হই ইফতারে, আর ইফতার একটি সুন্নত। আমরা সবাই যেই কাজটি করি এটা আমাদের সবাইতে একত্রিত ইফতার করা, এটা আল্লাহ তাআলাও খুশি হন, এটা সুন্নত। এবং আজকে আরও বেশি ভালো লেগেছে এখানে আল্লাহ রসুলের কথা আলোচনা করার জন্য। এটা আসলে আফসোস লাগে, ইকবাল ভাইও আমাকে দিয়ে দিয়ে আমিও মুখে নিয়ে ফেল। তবে ভালো হয়েছে যে আমার মনে হয়েছে যে আমি রোজা আছি। আর রমজান মাসে এটাই মানে আসলে সবার জন্যে একটি পরামর্শ দিতে চাই, ভালোবাসার সহিত বলতে চাই। আসলে আমরা যে এই যে ভেদাভেদ শুরু করেছি দেশে, মানে একে অপরের প্রতি শ্রদ্ধা নেই, মানে আমরা সবাই মনে হচ্ছে স্বাধীন, এগুলির থেকে বিরত থাকতে হবে। আসলে গুরুজনকে শ্রদ্ধা করতে হবে, একে অপরকে শ্রদ্ধা করতে হবে, তাহলে আমাদের দেশ এগিয়ে যাবে। বাট এখন যেটা হচ্ছে এটাতে আমি হ্যাপি না। মানে রাস্তাঘাটে যে যাকে পারছে মারামারি শুরু করে দিচ্ছে। ইভেন তো আমরা যখন তারাবি নামাজ পড়ি, রাস্তা দিয়ে দেখি হই হুল্লা, মানে চিৎকার চেঁচামেচি, এগুলো এখনো হচ্ছে। মানে এগুলো আসলে কাম্য নয়। শ্রদ্ধাশীল থাকতে হবে একে অপরের প্রতি, না হলে তো দেশে শান্তিতে আমরা বাস করতে পারবো না। এটা কোনো সরকার একা কারো দ্বারা সম্ভব না, এটা আমাদের সবার দায়িত্ব।